স্কুল জীবন শেষ হতে না হতেই কলেজ জীবনের প্রথম দিন থেকেই পিহু আর রিহু ছিল এক আকাশ ছোঁয়া বন্ধুত্ব। একসঙ্গে ক্লাস, ক্যান্টিনে বসে আড্ডা, লাইব্রেরিতে গিয়ে পুরানো বইগুলো দেখা, পরীক্ষার আগের রাতে পড়া, সব কিছুতেই তারা ছিল একে অপরের পরিপূরক। সময়ের সাথে সাথে কলেজ জীবনও শেষ হয়, পড়ে থাকে শুধুই একসাথে কাটানো স্মৃতিগুলো। তারপর আর কি, জীবন দুজনকে দুদিকে নিয়ে গেল। একজন চাকরির জন্য শহরে চলে গেল, অন্যদিকে আরেকজন নিজের কথা না ভেবে নিজের পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিল। কি রে, কলেজ যাবি তো? আগে ফোন করেই যেমন এই কথাটা শোনা যেত, এখন ফোন করা তো কমেই গেল, মেসেজ আসা বন্ধ হয়ে গেল। তারপর আর কি, একসময় যোগাযোগটাই বন্ধ হয়ে গেল। সময়টা বড়ই অদ্ভুত, তাই না? দীর্ঘ 5 বছর পর হঠাৎ দেখা। আসলে একদিন পিহু কলেজের সেই পুরনো লাইব্রেরির সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো কলেজের সেই গেটের সামনে কেউ একজন দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দুজনের চোকাচোকি হতে না হতেই তারা একসাথে বলে উঠল, আরে তুই? কিরে, কেমন আছিস? এক মুহূর্তের জন্য মনে হলো এ তো 5 বছর না, মাত্র 5 মিনিট কেটেছে। দুজন কলেজ ক্যাম্পাসের সেই ক্যান্টিনে বসে কফি খেতে খেতে ধুলো পড়ে যাওয়া সেই পুরানো স্মৃতির কথাগুলো বলতে লাগলো। রিহু হেসে বলল, মনে আছে তো? পরীক্ষার আগের দিন তুই যদি নোটসগুলো না দিতিস, আমি তো পাসই করতে পারতাম না। পিহু হেসে উত্তর দিল, আর তুই না থাকলে কলেজ জীবনটা তো সুন্দর হতোই না, কারণ তুই যা মজা করিস। কথার মাঝে পিহু লক্ষ্য করল রিহুর চোখে মুখে এত ক্লান্তির ছাপ। রিহু বিষণ্ণ হয়ে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, বাবা অসুস্থ হওয়ার পর পড়াশোনার পাশাপাশি কাজও শুরু করতে হয়েছিল। একদিকে চাকরির প্রিপারেশন, অন্যদিকে কাজের চাপ, সবটা সামলাতে না পেরে পড়াশোনা ছেড়েই দিলাম। অনেক স্বপ্ন ছিল জানিস, কিন্তু সবটা আর পূরণ হলো না। পিহু কি বলবে বুঝতে না পেরে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, জানিস, সাফল্য শুধু ডিগ্রি কিংবা বড় বড় চাকরি নয়। নিজের পরিবারের জন্য যে মানুষ নিজের স্বপ্ন ত্যাগ করে শুধুমাত্র পরিশ্রম করে নিজের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য, এমন মানুষ কজন আছে? রিহুর চোখের কোণায় জল, মৃদু কণ্ঠস্বরে বলে উঠল, আর যেন এভাবে হারিয়ে যাবি না। ফোন করিস, যোগাযোগটা অন্তত রাখিস। সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব যদি মন থেকে হয়, তাহলে 5 বছর নয়, দীর্ঘ বছর পরও তার অনুভূতি একই থাকে।